করছিস না, কিচ্ছু হবে না। তোর হয়ে এখানে কেউ লড়াই করবে না, বুঝলি? লড়বে আমার হয়ে যাদের কাজ করার তারা ঠিক করবে, একদম আমার প্ল্যান মতোই করবে। আর হ্যাঁ, বেশি দিন এই জেলের অন্ধকার দুনিয়ায় আমায় কেউ আটকে রাখতে পারবে না। শোন বেশি বনি, দাদা তুই? আমি গ্রামে যাব, আমার ভালো লাগছে না এখানে থাকতে। আমি গ্রামে যাব, আমায় নিয়ে চলো বলবো, আমার ভালো লাগছে না। আমি মায়ের কাছে যাব, আমি লালুদার কাছে যাব। আচ্ছা আচ্ছা সোহিনী, আমি তোমাকে গ্রামে ঘুরিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু তার আগে তুমি এই ওষুধটা খেয়ে নাও প্লিজ। হ্যাঁ, না আমি ওষুধ খাবো না। আরে আমি ওষুধ খাবো না। আমি গ্রামে লালনদার কাছে যাব। আমি তোমাকে বলছি, শোনো বড় বন্ধু, একবার বিশ্বাস করো, লালনদা খুব ভালো ছেলে। ঋষু, আজকে যেটা হলো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার মনে হচ্ছে যে সব থেকে এরকম একটা জট পেকে গেল। লালন আঙ্কেলের মতো একটা মানুষ যে এরকম একটা কাজ করবে সেটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার মাথাতে একটা জিনিস ঢুকছে না, জানো, যে লালন আঙ্কেলের সাথে রিটার পরিচয় হলো কোথায়? লালন আঙ্কেল তো কোনোদিনও অফিসে যায়নি, আর এই রিটাকে এত বড় প্ল্যানে ইনভলভ করে দিল। না না, কথাটা শুধু রিটাকে নিয়ে নয়। দেখ, এই যে ঘোষবাবু, সিকিউরিটি, এদের বয়ান তো লালনদার এগেনস্টে। আর ঘোষবাবু শুধুমুধু কেন মিথ্যে কথা বলতে যাবে বলতো? না না, ঘোষবাবু কেন মিথ্যে কথা বলবেন? কিন্তু ঘোষবাবুর কথা অনুযায়ী লালন আঙ্কেল রক্তিম সেজে ওনাকে ফোন করে বলেছে রিটাকে আমাদের বাড়িতে পাঠাতে। লালন আঙ্কেলের সাথে রিটার পরিচয় হলো কোথায়? লালন আঙ্কেল আজ পর্যন্ত আমাদের না জানিয়ে এই বাড়ি বা ফার্ম হাউস ছেড়ে কোথাও গেছে? আরে অফিস তো যায়নি। আর ওই রিটা আজ পর্যন্ত তো আমাদের ওই বাড়িতে কোনোদিনও আসেনি। কি আসুক না, এমন দেব না চাকচুন্নিটাকে মেরে ফেলতে পারবে। একটু শান্ত হো প্লিজ প্লিজ প্লিজ। ঋষু, ব্যাপারটা হচ্ছে কিছু একটা সমস্যা আছে, জানো, ট্রাস্ট মি। আমরা না ব্যাপারটা ধরতে পারছি না। দেখো না, মিমি এদিকে এত মন খারাপ করে বসে আছে, আর বলো না, আমরা যতটা না কষ্ট পাচ্ছি মিমি তো তার থেকে অনেকটা বেশি কষ্ট পাচ্ছে, তাই না? মিমির জন্য আমাদের কিছু একটা করা উচিত। সে তো আমি জানি অমি, বৌদিকে তো এই অবস্থায় দেখতে আমারও ভালো লাগছে না, কিন্তু করবো যে বলছিস, কি করবো সেটাই তো বুঝতে পারছি না। তুমি কথা বলবে প্লিজ? মিমি তো তোমাকে ভাইয়ের মতো দেখে, তাই না? আমি জানতাম দাদা, আমি জানতাম আমি যতই খারাপ কাজ করি, আমি যতই অন্যায় কাজ করি, তুই তোর বোনিকে ক্ষমা করে ঠিক তোর বোনিকে এই অন্ধকার দুনিয়া থেকে বের করতে আসবি। আসতে তো আমাকে হতোই বলি, তুই যা যা করেছিস তারপর তোর সাথে মুখোমুখি একটা বোঝাপড়া তো করতে হতোই, নাহলে তো শুরু করা খেলাটা শেষ হবে কি করে? তবে আজ আমি একা না, আরেকজন এসেছে। কি ব্যাপার, তোমরা এখানে একসাথে? তুই যা চেয়েছিলিস ঠিক তাই হয়েছে। ওই লালনকে ওই বাড়ি থেকে, ডালির জীবন থেকে চিরকালের মতো বের করে দেওয়া হয়েছে। একটা দান এই দক্ষিণ দেব বর্মন জিতে গেছে। কথা দিচ্ছি, এ দেব বর্মন পরিবারের আশেপাশে মুখে আর তোরা কোনোদিনও দেখবি ক্লাই।
বৌদি, কিছু বলবে? দেখো বৌদি, আজ যেটা হয়েছে আমি জানি খুব খারাপ হয়েছে। ভাইদা আর লালনদার মধ্যে যে ঝামেলা হয়েছে তার কারণ আমি ঋষভ। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একা নই, আমরা সবাই। ঋষভ, তুমিও না এর জন্য দায়ী। ঋষভ, কেন বলো তো? কেন সেদিন সবাই মিলে আমাকে বোঝাতে এসেছিলে যে আমি যাতে লালনকে নিজের কাছে টেনে নিই, ওর সাথে এই বন্ধুত্বের সম্পর্কটা আমার আরো এগিয়ে নিয়ে যাওয়া উচিত, কেন বুঝিয়েছিলে? তুমি আমায় বলেছিলে না যে লালনকে তোমরা ভাইদার ছায়ামূর্তি হিসাবে মেনে নিয়েছো, শুধু আমি পারছি না। ওর সাথে এই ভালোবাসার সম্পর্কটা এগিয়ে না নিয়ে গিয়ে, ওর ভালোবাসাটাকে স্বীকার না করে আমি ওকে কষ্ট দিচ্ছি, ওর সাথে অন্যায় করছি। তাহলে আজ কি মনে হচ্ছে তোমার, এই যে পুরো পরিস্থিতিটা তৈরি হয়েছে তাতে ওর সাথে বেশি অন্যায় করা হচ্ছে না? আমি ঠিক ছিলাম, এখন বুঝতে পারছো তো? আমি ঠিক ছিলাম। আমি যদি এই সম্পর্কটা শুরুই না করতাম, যদি ওর ভালোবাসাটাকে স্বীকারই না করতাম, তাহলে তো আজকে এই পরিস্থিতি তৈরিই হতো না। আমারই ভুল। বৌদি প্লিজ, তুমি এইভাবে নিজেকে দোষারোপ করাটা বন্ধ করো। এতে সত্যি তোমার কোনো দোষ নেই। না 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 ঋষভ, এই দায় না আমি এড়িয়ে যেতে পারি না। ঋষভ, আমি না নিজের ভাগ্যটাকে মেনে নিয়েছি। দেখো, আমার ভাগ্যে রক্তিমবাবু ছিলেন, আছেন, আর চিরকাল উনিই থাকবেন। তাই অনেক হয়েছে। আমি যাতে এই লালনের নামটা তোমাদের কারোর মুখ থেকে আর কোনোদিনও না শুনি, আমি বলে দিলাম। দেখো, তোমরা ভুলে যেও না যে আমি রক্তিমবাবুর স্ত্রী। ওনার সাথে 7 পাক ঘুরে অগ্নিকে সাক্ষী রেখে আমার বিয়ে হয়েছিল। আমি ওনার সন্তানের মা। আমি আর কারোর কথা ভাবতে চাই না, কোনো সম্পর্কের কথা ভাবতে চাই না, কিচ্ছু ভাবতে চাই না। অনেক হলো, তুমি যাও, আমাকে প্লিজ একা ছেড়ে দাও, আমি একটু একা থাকতে চাই। প্লিজ, আরে আর এই নিয়ে কোনো কথা বলবে না, যাও এখান থেকে। কিন্তু বৌদি, ঋষভ প্লিজ, আর কোনো কথা বলো না, প্লিজ তুমি যাও এখান থেকে। আমার কথা প্লিজ যাও এখান থেকে, আর কোনো কথা বলো না। যাও ঋষভ, যাও প্লিজ, যাও। কেন রক্তিমবাবু, কেন ফিরে আসতে এত দেরি করলেন? কেন আর কিছুদিন আগে ফিরে এলেন না? ডালি শুধু আপনারই থাকতো, কিন্তু আজ আমার ভালোবাসার অন্য কেউ ভাগ বসিয়ে ফেলেছে। আমি না চাইলেও তাকে মুছে ফেলতে পারবো না। ওই মানুষটাকে আমি ভুলে যেতে পারবো না।